সকালবেলা বাচ্চারা সব স্কুল চলে গেছে, তারপর সমস্ত কিছু কাজকর্ম সেরে রান্নাটাও বসিয়ে দিলাম। এখানে কুকারে আছে ছেলের জন্য খাবার, আর এতে টিলায় আছে ভাত হচ্ছে আর কি, ফুটে গেছে। আর কড়াইটাও আগে থেকে বসিয়ে দিলাম, গরম হচ্ছে। আর এখানে সবজিগুলো সব কেটে রেখেছি, আজকে একদম ভেজিটেবিল। এখানে আধখানা পেঁয়াজ আছে, কতগুলো ভেন্ডি আছে, এই আলু দিয়ে চচ্চড়ি হবে, ভেন্ডি আলু একদম চচ্চড়ি। আর এখানে আছে করলা, একটু লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। এই যে আলু দিয়ে ভাজলে এভাবেই ভালো লাগে, আর এমনি শুধু ভাজলে গোল গোল করে কেটে নিই। আর এখানে আছে কতগুলো কাঁচা লঙ্কা আর আলু ভাজার জন্য চিরি চিরি করে। তো আপনাদের সঙ্গে আমি একদম সিম্পলভাবে করলা আলুটা শেয়ার করব। তো আপনারা সঙ্গে থাকুন আর ভিডিও এনজয় করতে থাকুন। কড়াইটা গরম হয়ে গেছে ভালোভাবেই, খুব সরষের তেলটা অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো, অ্যাড করে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। আর এখানে যে করলাগুলো কেটে ধুয়ে রেখেছি, বেশিরভাগ আমি ভেজে নিই সবজিটা আগে। আলু আর সবজি একসঙ্গে দিয়ে দিলে সবজিটা কাঁচা রয়ে যায় আর আলুটা ভাজা হয়ে যায় আর কি। তাই আন্দাজ মতো একটু নমক দিচ্ছি, যাতে তাড়াতাড়ি পানিটা বেরিয়ে যায় আর ভাজাটাও ভালোভাবে হয়ে যায়। আর ভাজা করে ভেজে নেব। করলা আধ ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেব। আলুর উপরে সামান্য আন্দাজ মতো একটু নমক দেব। এই যা নমক দিলাম, আশা করি আর দিতে হবে না। আর একটু কালারের জন্য হলুদ দিলাম। ভালোভাবে উপর নিচে করে নাড়াচাড়া করে নেব। হলুদ, নমক আর কাঁচা লঙ্কা। আর আসবো খানিক পরে। এখানে একটা ছোট্ট হাঁড়ি করে ভেন্ডি রান্নাটাও চাপিয়ে দিলাম। সরষের তেল, পেঁয়াজ, লঙ্কা, হলুদ, ধনে জিরে গুঁড়ো, একদম চচ্চড়ি করব। এইভাবে খানিকক্ষণ করতে পানিটা দেবো। এই যে আহাদের সাথে আদি খেলছে, ওয়াকারে ঘুমাচ্ছে। এদিকে আমি রান্না করছি আর আদি আহাদের সাথে খেলছে। এতক্ষণ নিচে ঘুরে ঘুরে খেলছিল, এবার ও আকারে ঘোরাচ্ছে। ওকে ভালোভাবে খেলা করে আমাদের কোচির সাথে। চুপ করে আছে। চচ্চড়িটা হওয়ার জন্য আন্দাজ মতো পানি দিলাম। এবার ঢাকাটা দিয়ে গ্যাসটা একটু, আলুটাও যে অর্ধেকটা ভাজা হয়ে এসেছে। গ্যাসটা জিরো করে দিলাম, ঢাকা লাগিয়ে দিলাম। এর মধ্যে যে একটা ঘাম জমবে ভাপটা, ওই ভাপেতেই আলুর মধ্যেখানগুলো সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট থাকবে, 10 মিনিট পর আবার আসছে। 10 মিনিট পর আবার চলে এলাম। বুঝি ঢাকনার মধ্যে কত ঘাম জমেছিল, এগুলো তো আলুর মধ্যেই দিয়ে গেলাম ঝেড়ে। উপর নিচে একটু ভালো করে নাড়াচাড়া করে নিই। ভালোভাবে আলুগুলো গলে গেছে। গ্যাসটা জোরে করে দিলাম একটু, 2-5 মিনিট একটু গ্যাসটা তেজ করে দিলাম। উপর নিচে নাড়াচাড়া করে দিলাম, একদম রেডি। এখানে রান্নাগুলো একরকম হয়েই গেছে। এই যে করলা আলু ভাজা হয়ে গেছে, ভেন্ডি আলু চচ্চড়িও হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। আর এখানে হচ্ছে
মুসুর ডাল সেদ্ধ। ডালটাও ফুটে গেলে একরকম রান্না কমপ্লিট। তো আনিসা স্কুল থেকে চলে এসেছে, এসে যে খেতে বসেছে। উচ্ছে আলু ভাজা, ভেন্ডি আলু চচ্চড়ি, মসুর ডাল আর ভাত। আজ মাছ মাংস নেই, কেমন লাগছে? নিরামিষ আজকে। সিম্পল খাবার কেমন লাগছে? ঠিক আছে। এদের দুগুণে ডাল হলে আর একটা কোনো ভাজা হলে, বাস কি চচ্চড়ি হলে খুব খেয়ে নেয়, পেট ভরে ভাত খেয়ে নেয়। রোজ পানি রোজ পানি, একদম বুড়া হাল আমাদের এখানে দিল্লিতে। এত বারিশ কোনো বছর হয় না, এই হচ্ছে কি অবস্থা। কি হলো? আহার খেয়েছে? খেয়ে কেলে কি হয়েছে? কি ওই বাবালে, মাথায় লেগে যাবে। আহার আসো। ও আমার সোনা রে।